আসসালামু আলাইকুম সবাইকে। তো সম্প্রীতি যে বিমান দুর্ঘটনাটি নিয়ে অনেক ধরনের কথোপকথন আসলে চলছে। কেউ পাইলটকে দোষ দিচ্ছে, কেউ সেনাবাহিনীদেরকে দোষ দিচ্ছে, কেউ সরকার সিস্টেমকে দোষ দিচ্ছে। কিন্তু আমার কথা এত কিছুর অগোচরে যে এরিয়াটাতে স্কুলটা তৈরি করা হয়েছে, ওই এরিয়াটাতে আদতেও স্কুল তৈরি করার জন্য কতটুকু উপযোগী ছিল এটা নিয়ে আমি এখনো কাউকে ঠিকঠাকভাবে তথ্য দিতে দেখিনি। তবে আমি আমার জীবন দশায় বিগত ৮-১০ বছরে এই মাইলস্টোন স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠান কম, ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে অনেক দ্রুত অগ্রগতির দিকে যেতে দেখেছি। এবং এরকম মাইলস্টোন স্কুলই না, শুধু অনেক বড় বড় প্রতিষ্ঠান শিক্ষাগত দিক থেকে উন্নয়ন করতে না পারলেও তারা এই জমি বর্ধন এবং কনস্ট্রাকশনাল দিক থেকে অনেক বেশি উপরে ওঠার তাগিদ দেখিয়েছে। এবং সর্বোপরি যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, শিক্ষার মান বাংলাদেশে কতটুকু উন্নত হলো বা না হলো, এর থেকে তাদের বড় কামনা আমার প্রতিষ্ঠানটি এই ঢাকা শহরের বুকে কতটা বড় হওয়ার জন্য আমি তৈরি করে রেখে যেতে পারছি। এই ব্যাপারগুলোকে আসলে তারা দেখানোর পদে পদে চেষ্টা করেছে। দেখুন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল দায়িত্ববোধ কী হতে পারে, তারা শিক্ষার আলো বাচ্চাদের ভেতরে কিভাবে ছড়াবে, তাদের প্রতিষ্ঠানের জায়গার সেফটি, সিকিউরিটি, কোথায় তারা একটি শিক্ষাগত প্রতিষ্ঠান তৈরি করবে এবং তার আশেপাশের এরিয়াগুলো কেমন, এই সম্পূর্ণ ব্যাপারটি আসলে দেখার দায়িত্ব স্কুল পরিচালনা কমিটির। কিন্তু এই পরিচালনা কমিটিগুলো কি আসলে ঘাস খায়? আমার তো মনে হয় এরা সত্যিই ঘাস খায়। এরা যদি ঘাস না খেত, তাহলে এইরকম একটা মানে এয়ার ফ্লাইট হয় এমন একটি জোনে এত বড় একটি প্রতিষ্ঠান তারা খুলে বসে থাকলো যে, হ্যাঁ, দেখো আমাদের প্রতিষ্ঠানটিও এখন ক্যাম্পাস আকারে অনেক বড়, অনেক সমৃদ্ধশালী। আমাদের কলেজ দিয়ে, স্কুল দিয়ে আমরা এখন অনেক বেগবান। আমাদের এরিয়া বড় হয়েছে। বাচ্চারা তাদের সৃজনশীলতাকে এখন কাজে লাগাতে পারবে। কিন্তু কালকে যে ঘটনাটা হলো, এই সৃজনশীলতার কথা কি তখন তাদের মাথায় ছিল না? এখন সব কথার এক কথা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অগোচরেই এই ব্যবসা এবং শিক্ষার দুর্নীতি করতে করতে এত লালসিত হয়ে গিয়েছে যে তারা এই বাচ্চাদের সেফটি, সিকিউরিটি এইগুলোর তোয়াক্কা না করেই যেখানে সেখানে জায়গা জমি কিনে তাদের প্রতিষ্ঠানের বর্ধনশীলতা তুলে ধরার সর্বোচ্চ ট্রাই করেই যাচ্ছে। আমি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক অবনতি ঘটেছে। তার এই অবনতির প্রধান কারণের ভেতরে আপনি যদি তুলে ধরেন, তা এই প্রাইভেট বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা তারা দেখায় যে আমরা শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছি, এরা হলো যে সবচেয়ে বড় অংশ। এবং সরকার সিস্টেমকে এরা পায় তো পায়, যে সরকারই যখন ক্ষমতায় থাকুক এই শিক্ষা ব্যবস্থার দোহাই দিয়ে তাদের থেকে সুবিধা লুটে নেওয়ার সর্বোচ্চ ট্রাই করে। এবং টাকা তাদের মূল লক্ষ্য, শিক্ষা প্রদান বা ছাত্র গড়া তাদের কখনোই মূল লক্ষ্যের ভেতরে পড়ে বলে আমি মনে করি না। কারণ মাইলস্টোনে আমার নিজের অনেক আত্মীয় স্বজনই লেখাপড়া করেছে, এখনও করছে। ভাগ্য ভালো ছিল বিধায়ী কালকের এই দুর্ঘটনায় আমার ফ্যামিলি হয়তো জড়ায়নি, কিন্তু আমার ফ্যামিলিও জড়াইতে পারতো যদি কালকে ওই প্রতিষ্ঠান যেই যেই ক্যাম্পাসটাতে এই দুর্ঘটনা ঘটেছে ওই ক্যাম্পাসে আমারও ফ্যামিলি রিলেটেড কেউ থাকতো। তো সকলের কাছে আসলে একটা বিনীত অনুরোধ, আপনারা যে যাকে যেভাবে দোষ দেন না কেন, এই অবকাঠামোমূলক যে পরিকল্পনাকারীগুলো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে এদেরকে আগে ধরুন এবং এদের বিচার আগে করুন, তারপরে পাইলটকে দোষ দিন, তারপরে আপনারা এইকে ওকে সরকারকে দোষ দিন। সরকারেরও দোষ অবশ্যই, কারণ তারা কেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হওয়ার আগে পরিকল্পনাগুলোকে না দেখেই বাস্তবায়ন করার অনুমতি দিয়ে দেয়। আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের কত বড়
কলিজা থাকলে তারা সরকারের বিভিন্ন রায়কে তোয়াক্কা না করে নিজেদের মতো টাকার খেলনায় আপনার এই ভূমি অফিসার থেকে শুরু করে সবাইকে দুর্নীতির আওতায় এনে ওখানে ওই শিক্ষা প্রতিষ্ঠান করে আবার সরকারকে দেখিয়েও দেয়। তো আগে এই শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলো এবং পরিকল্পনাকারীগুলোকে ধরুন। তারপরে এদের বিচার করার পরে তারপরে দেখুন যে আসলে সিস্টেমের কোথায়, কোথায় ফল্টেশন হচ্ছে। ধন্যবাদ।